আর পরে রাব্বি আছে রাব্বি ওকে রাব্বি কি করে এমদাদে তো হে তো চিনি ব্যবসা করে আর গুন্ডা ব্যবসা করে আর এই যে গাড়ি আর টাকাটা লয় আইনশৃঙ্খলা বাহিনী আসছে আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই তারা এই টাকাটা লয় 10,000 15,000 টাকা মারতে গাড়ি কি প্রথম থেকে জিনিসগুলো দেখছেন এখানে কে প্রেজেন্ট আছে সব করোনা দেখছে কে আমাকে জানতে পারবে ফায়ার করা হয়েছে এই কথা হওয়া হয়েছে কেউ কি আছেন সেনাবাহিনী কথা বলছে এখানে কেউ কি আছে কে আছে এমন যে দেখছে যে দেখছেন সে সামনে আসেন কথা বলেন মারা একটা বিষয় ফায়ার করে একটা বিষয় আলাদা ধরনের কেস এখন যে মারছে সে অলরেডি অপরাধী সে বিচারের সম্মুখীন হবে তো ঘটনাকে টেনে মুচড়ে বড় করা কিছু যেটা সঠিক আমাকে সেটা বলেন ফায়ার করছে তো কুয়ার দিনটা কি ফায়ার করছে এরকম কেউ দেখছেন কে দেখছে ওই ফায়ার কে দেখছে কেউ কি দেখছেন এখন বলে না কে দেখে এত পর্যন্ত হাজার শুনছেন কেউ দেখছেন প্রেজেন্ট থেকে যে হচ্ছে ফায়ার করা হয়েছে ভাই ভাই একজন পাওয়া গেছে উনি দেখছেন বলি ভাই জায়গাটা একটু বড় করেন না ভাই আমি পোস্ট দেখছি এমদাদ ছিল এটা আর এটা ছিল আর বাইক একটা করছে তপু ছিল হ্যাঁ আর রাব্বি হ্যাঁ এক বাইকে তিনজন তারা দুই ভাই দুই ভাই ছিল দুই ভাই না সেম বাইকে ছিল দুইজনই না 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 আলাদা 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 জি 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 ফায়ার করছে কি দিয়ে এই এটা বলতে পারবো না স্যার বন্দুক গুলি করতে কি বড় ছোট এরকম না না ছোট জি জি পিস্তল আন্ডারগান হ্যান্ডগান জি জি ওকে ফায়ারটা করছে কোন পয়েন্টে এটা হইলো কি বাইপাস এই মোটরসাইকেল দিয়ে করছে আমরা পিছনে ছিলাম এর সামনে থেকে করছে আর ওই পয়েন্ট থাকি আর একটা করছে বন্য থাকি এটা কি শূন্যে ফায়ার করছে নাকি কারো উপরে ফায়ার করছে না পাওয়ারে আমরা উপরে করছিল কি আহত হয়েছে না না কেউ আহতই নাই আমরা দৌড়িয়া সরে গেছি মানুষের আপনারা কি গেলে সেখানে ভিড় করেছিলেন জি আপনারা কি সেখানে ভিড় করেছিলেন না না বীর তেমন ছিল না পাতলা এটা মানে কি ছিল যাকে মারা হয়েছে সে মারার পরে না আগে মারার পরে মারার পরে জি জি মারার ওরা পরে কি মারার পরে এখানে মারার ছিল তারা জায়গা তারা ছিল হ্যাঁ এদিকে ফায়ার করছে তারা পালিয়ে যাওয়ার সময় ফায়ার করছে না তারা এই যে মানুষ কমতেছে আমরা মানুষ কম ছিল তারা চাইছিল গুলি করে দিত তারা এটা নিয়ে আসছে তারা গুলি তারপরে এটা নিয়ে আসছে তার নামটা কি হাসান হাসান যারা মারা হয়েছে এর নাম হলো হাসান এদের মধ্যে ক্লাসটা কি এদের মধ্যে সমস্যাটা কি এটা বলতে পারে এটা মনে হয় স্যার তারা তো আওয়ামী লীগ করে তারা কিন্তু একটা ফিকশন ছিল এই ফিকশনে লাগ তারা হাসান তো কোনো অসুস্থ মেডিকেল নিয়ে তারা মনে হয় এখন আমি বাসায় এখানে আছে আসার পরে একজনকে ব্যান্ডেজ করা দেখছি জি সেই হাসান জি 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 সেই হাসান জি জি আর আরেকটা আওয়াজ তো আছে এই যে তার লোকে আছিল এর মাথা পারছে ওরকম আহত ছিল না ওকে না না অবস্থা নাই তো স্যার মাথা 30 মিনিট আগে 45 মিনিট আগে খবর পেয়েছি এখানে সমস্যা হচ্ছে মানে তার মানে হচ্ছে এখানে ফায়ারিং মারামারি হয়ে যাওয়ার পরে খবর পেয়েছি 45 মিনিট যদিও হাঁটাহাঁটি করে থাকতে পারে এখন যখন আমরা আসলাম তারপরে চলে যাওয়ার আমি যুক্তি কথা বুঝলাম না এটা তো আনা হয়েছে স্যার মেডিকেল এজেন্ট 20% কিছু না অবস্থা মানে 30টা 40টা মেডিকেল থেকে আনা হয়েছে যে মেডিকেল থেকে মেডিকেল থেকে আনা হয়েছে মেডিকেল থেকে পাঠানো কখন সেটাই বলতে পারতাম না কোন হাসান কই আছে হাসান কই আছে ওই হাসান কেন আছে আমি প্রতিবার বলতেছি মারাটা একটা ধরনের অপরাধ গুলি করাটা একটা ধরনের অপরাধ জি জি স্যার জি মারার জন্য শাস্তি পাবে গুলি করার জন্য শাস্তি জি আমরা সব বিচার দিলাম সঠিক সেটা বলে কোনো বিস্তৃত করার ট্রেনের হচ্ছে এটাকে বড় করার কিছু নেই জি জি হাসান এখানে আসলে থাকলে পারে কোন আসে শিওর ওই দো শাইন দেখো হাসান আছে নি হাসান কত অসুস্থ ভাই তার আন্ডার পার্টিসিপেট এখানে তোমারটা রাখো এই মাত্র ব্যান্ডেজ দিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি যেটা সত্য আপনার থেকে হ্যালো হ্যাঁ তুই কই উসমান নি হাসান কই বাড়িতে আইতে পারবো নি
এই সময় মানে যে সময় ঘটনা হচ্ছে কোনটা কিনে গেছে আচ্ছা আমি সরাসরি ছিল আর অপু ছিল বনের মাঝখানে তারা এদের দুজনকে আপনারা এখানকার সবাই প্রথম দিয়েছিলেন? হ্যাঁ ওখানে ছিল ওখান থেকে চিনেন? আগে থেকে চিনেন? জি আগে প্রচুর ডাক্তার 500 গ্রাম তো এখানে কেউ বলতে পারবে না হাসান আর ইমদাদের মধ্যে কি সমস্যা? কারণ ছাড়া তো পারে না, বুঝতে পারছেন? জি জি কিসের জন্য থেকে বলতে পারবেন কেউ আছে এখানে? কেউ আছেন এখানে? সমস্যাটা কিসের জন্য হয়েছে কেউ বলতে পারবেন? জি ভাষায় ওই চাইলে এটা আসানটা বন্ধ রে বা এটা গাড়ি দিল আউটু গেলে ওই পয়েন্টে গেলে কি স্যার আমরা দিনে একটু কষ্ট করে যাই কি হাঁটতে পারতে ও রুগী না এখানে আমি কি বললাম ভাই, আপনার সঙ্গে বললাম আমি 45 মিনিট আগে খবর পেয়েছি, আসার পর আমি দেখছি ওখানে হাঁটাহাঁটি করতেছে। আমরা আসা 2 মিনিটের মধ্যে গায়েব হয়ে গেছে। যদি 45 মিনিট ওখানে থাকতে পারতো তার মানে ও অসুস্থ না। প্রচুর ঠিক আছে, পলা তো একা ছিল, প্রচুর পয়েন্টে মারছেন তার এখানে। বাট ও যদি হাঁটাহাঁটি করতে পারে তার মানে ও তো অসুস্থ না, জাস্টিফাই করার জন্য তো আসতে পারবে। জি 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 আচ্ছা আমি চেষ্টা করলাম আপনার ওই শাহিন হাসান সম্পর্কে আমাকে কিছু বলেন। হাসান এখানে কেন ছিল? এখানে স্যার এটা বলতে পারেন না, তারা ফোন করে আনেন হাসান কি এখানে দোকান আছে, ব্যবসা আছে, বাসা এখানে? জি তার বাসা থেকে গ্রাম এই হোক সেন্টারের সামনে। গ্রামটা বলতে জি জি এ একটা ব্যবসা করে বলতে একটা এই যে হোক সেন্টার আছে পুরোটা লাগতো না ওই বাইপাস হোক সেন্টার চিনেন? আচ্ছা এত রাতে এখানে থাকার কারণ বিকেএসপির কাছে ওই ঘটনা তো স্যার আপনার বিকেএসপির এই বিকেএসপি এর সিটি সেন্টার বিকেএসপি ধরে বিকেএসপি আছে তো এইটা কাছে জি 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 স্যার যায় না স্যার আপনি যখন স্যার ওই থেকে স্যার জি গেলে স্যার এখানে সমস্যা তো বলা আসার পর এত আসলে এটা কি মানে স্যার এই যে আনান সামনে না জি, ওই যে টাইসের কাম আছে না টাইসের কন্ট্রাক্ট ফায়ার হইছে, একবারই বলছে ফায়ার হচ্ছে না। ঠিক আছে, আপনি দেখছেন? ঠিক আছে, বাসা যেহেতু বিকেএসপির আগে জি। ও শাহিন আমরা এখানে দেখছি যে বিষয়টা যে গুলি হয়েছে, যে এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য সেনাবাহিনী সরাসরি যারা প্রত্যক্ষদর্শী তাদের সাথে কথা বলছে এবং জানছে যে কিভাবে গুলি হয়েছে। কারণ 5ই আগস্টের যে গণঅভ্যুত্থানের পর দেখা গেছে অনেকেই বিভিন্ন পুলিশ প্রশাসন সহ বিভিন্ন অস্ত্রাগার থেকে এবং বিভিন্ন মানুষের বাড়িঘর থেকে অনেক কিছু লুটপাট করেছে এবং হঠাৎ করে যে গুলি হয়েছে এই বিষয়টি নিশ্চিত হতে চাচ্ছে এবং ইতিমধ্যে এলাকাবাসী যারা রয়েছেন প্রত্যেক তারা জানিয়েছেন যে তাদের হাতে গুলি ছিল। এই বিষয়টি এখন হাসান যিনি আহত আজকে ভুক্তভোগী, যাকে নিয়ে এলাকাবাসী যার পক্ষে নিয়ে সুরমার্কেট বাইপাসে হাসান আসলে সরাসরি সেটি হবে, সেটি সেনাবাহিনীর সামনে সে বলবে, সে কিছুক্ষণের মধ্যে আসবে। তাকে আমরা দেখেছি যে শাহপরান থানা তারা যতটুকু বলছে, একবার বলছিল ওসমানী মেডিকেল, এখন বলছে যে শাহপরান এখানে শাহপরান ট্রিটমেন্ট হয়েছে। আমরা পরবর্তীতে নিশ্চিত হয়েছি শাহপরান ট্রিটমেন্ট হয়েছে। সে আসলে আসলে বোঝা যাবে কি নিয়ে ঝগড়া। এবং সেনাবাহিনী একটি প্রশ্ন করেছে যে তাদের মধ্যে ঝগড়াটার সূত্রপাতটা কিভাবে, এই হচ্ছে বিষয় আমাদের কাছে। আপনারা আধুনিক টিভির সাথে এখন আমরা সরাসরি সংযুক্ত রয়েছি। যারা দেখছেন আমাদের লাইভ সবাইকে আমরা বলতে চাই যে আমরা একই সাথে লাইভে রয়েছি স্পোর্টস আই আব্দুর রাজ্জাক ভাই এবং আধুনিক টিভি থেকে শিবুর রহমান রাহুল, ক্যামেরায় সহযোগিতা করছেন আমি মামুন চৌধুরী রয়েছি এবং আমরা সিলেট যারা দেখছেন এবং ইতিমধ্যে এই ঘটনাটি যে গুলাগুলির ঘটনায় যারা আশপাশ এলাকা দিয়ে যাচ্ছিল সিলেট তামাবিল রোডে কিংবা মুরাদপুর হয়ে বাইপাসে যারা পথচারী ছিল এবং বিশেষ করে অনেক রুগীও ছিল গাড়িতে এবং তারা কিন্তু ভয় পেয়েছে এবং সাধারণ মানুষও ভয় পেয়েছে এবং পরবর্তীতে রাস্তা অবরোধ ভেঙে যায়, কিন্তু উত্তেজিত জনতাকে কিন্তু আটকানো যাচ্ছে না। পুলিশ নিয়ন্ত্রণে না আনতে পারার কারণেই কিন্তু সেনাবাহিনীর একটি টিম এই মুহূর্তে আছে এবং ঘটনাস্থল থেকে আমরা সরাসরি জানাবো সর্বশেষ পরিস্থিতি।
যারা দেখছেন আমাদের এই লাইভ, সবাইকে বলতে চাই আমরা এই মুহূর্তে রয়েছি আমরা সিলেটের মেজর জেলায়, দুঃখিত, এই মুহূর্তে আমরা আছি সিলেটের সুরমা গেট বাইপাস এলাকায় এবং এখান থেকে সরাসরি সংযুক্ত রয়েছে আমরা একই সাথে। এবং যারা দেখছেন আমাদের এই লাইভ, সবাইকে আমরা বলতে চাই যে এই ঘটনায় পুরো এলাকায় একটি ঝামেলা এখনো স্পষ্ট হওয়া তবে সেনাবাহিনী কিন্তু বিষয়গুলো শক্তিশালী সাহস হয়ে গেল। এবং আমরা দেখছি ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করার জন্য সেনাবাহিনীর পাশাপাশি পুলিশের আরেকটি টিম ফোর্স এসেছে এবং যারা রয়েছেন আমরা সরাসরি সংযুক্ত রয়েছি সিলেটের সুরমা গেট বাইপাস থেকে। সিলেট তামাবিল রোডের যে সুরমা গেট বাইপাস টিক পয়েন্ট আছে সেখান থেকে আমরা সংযুক্ত। আমরা আপনাদেরকে যদি বলি যে সিলেটের শাহপরান যে সুরমা গেট বাইপাস রয়েছে সেই সুরমা গেট বাইপাসে সরাসরি এবং এই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখন পুলিশের আরেকটি ইউনিট এসেছে এবং সেনাবাহিনী পৌঁছেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যে নিয়ে এসেছে। তবে একটা কথা হচ্ছে, সেনাবাহিনী এই কথাটি জানতে চাচ্ছে যে গুলি কি কারণে করা হলো এবং পাশাপাশি হাসানের সাথে কি শত্রুতা, এগুলো নিয়ে কথা হচ্ছে। এবং আমরা যতটুকু জানতে চাই, এখানে উপস্থিত অনেকেই আছেন, তাদের কাছ থেকে আমরা জানবো। পাশাপাশি আমরা আগে একটি লাইভে দেখিয়েছি, অনেকেই কথা বলেছেন। ভাই না, এবং যার পরিপ্রেক্ষিতে আজকে যে এই মুহূর্তে যে সিচুয়েশনটা, এই মুহূর্তে যে ব্যাপারটা করতে যাচ্ছে, সেটা আসলেই আশানুরূপ। আপনারা যারা মিডিয়া রয়েছে তাদের মধ্যে একটি অ্যাডভাইস করতে চাই, এই জায়গাটা প্রতিনিয়ত প্রত্যেক আমরা জানতে চাই কয়েকদিন পর পরই কিন্তু এখানে জি প্রতিনিয়ত ঘটে যায়। হ্যাঁ, হয়েছিল এবং কি ওসি মহোদয় 5 বস্তা চিনি উদ্ধার করেছিলেন। পরিচয় দেবেন। জি, আমার পরিচয়টা হচ্ছে, আমি জেদ্দা বাংলাদেশ রেফারি অ্যাসোসিয়েশনের চিফ ডাইরেক্টর এবং বর্তমানে পেন্ডিং জেলা রেফারি। তো যেহেতু আমি রাজনৈতিক একজন ব্যক্তিত্ব, সেদিকে অবশ্যই আমাদের দৃষ্টি থাকে। আমি ঘুমেছিলাম, তো তখনই কিছু এলোমেলো শব্দের আওয়াজ পাই এবং রাস্তাটা পুরো ব্লক থাকে এবং এসে দেখি যে এখানে ক্রাউডটা এমন একটা পর্যায়ে যেটা পক্ষ প্রতিপক্ষ দাওয়া পাল্টা দেওয়া, এ ধরনের একটি অবস্থা। এবং সেই সময় দেখতে পাই যে কয়েকটি ছেলে আহত ছিল এখানে এবং তারা হসপিটালে যায়। এবং শেষ পর্যন্ত যখন দেখি যে প্রশাসন এবং তারা একটু হয়তো স্লো আসতেছে, তারই পরিপ্রেক্ষিতে আমি মিলিটারিকে কল করি যে এই জায়গাটিকে কন্ট্রোল করার জন্য। এবং আমার বিনীত অনুরোধ আপনাদের প্রতি থাকবে, যদি আমার এই ভিডিওটি আপনাদের লাইভের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছায়, তো আমার এই অনুরোধটি থাকবে যেন এই ধরনের যে পয়েন্টগুলো, এগুলো স্পর্শকাতর পয়েন্ট, তো সেক্ষেত্রে অবশ্যই এই পয়েন্টগুলোকে যেভাবে আমরা সচেতন থাকতে পারি এবং যারা সাধারণ মানুষগুলো রয়েছে তারা সুখে শান্তিতে এবং তাদের জীবন নির্বাহ করার যে একটি প্রচেষ্টা, সেটাই যেন তারা সফল হয়। সো থ্যাংকস এভরিওয়ান, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছি একজন রেফারি এবং তিনি যে বিষয়টা জানিয়েছেন যে সচেতন বাংলাদেশের এই যে প্রতিটি পয়েন্ট রয়েছে, সুরমা গেট বাইপাসের মতো সিলেটের কয়েকটি পয়েন্ট রয়েছে, এই পয়েন্টগুলিতে কিন্তু তারা অপরাধীরা একটি দুর্গ গড়ে তুলেছে। এবং বিগত সময়ে দেখা গেছে গত 5 আগস্টের পর এখানে কিন্তু যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের একটি বড় টিম ছিল, তারা সবসময় এই জায়গায় অবস্থান নিত। পাশাপাশি এখন দেখা গেছে যে আরো কিছু দুর্বৃত্তীরা তারা অবস্থান নিয়েছে এবং আমরা সরাসরি সংযুক্ত রয়েছি। যারা দেখছেন এই মুহূর্তে, আপনাদেরকে আমরা বলতে চাই যে এই উদ্ভট পরিস্থিতিতে আসলে কি সমাধান আসলো এবং সেই ঘটনা নিয়ে সর্বশেষ কি সেনাবাহিনী এসেছে, পুলিশ প্রশাসনের একাধিক টিম এসেছে, সর্বশেষ যে কি হয় সেটা আমরা জানাবো। সেই বিষয়গুলো জানতে হলে আপনারা আমাদের সাথে লাইভে থাকতে পারেন। একই সাথে স্পোর্টস আই এবং আধুনিক টিভি লাইভে যুক্ত রয়েছে। বন্ধু ও ভাই ও রাজেক ভাই ও ভাই
এবং ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি দাসপাড়ার যে দাসপাড়ার ইমদাদ তিনি বুঙ্গার চেরির কারবারের সাথে তিনি জড়িত, এটা অনেকেই অভিযোগ করেছেন এবং তিনি লাইন চালান, এরকম অভিযোগ রয়েছে। তবে এখন আসলে কি নিয়ে ঘটনা ঘটেছে এটি এখন পর্যন্ত আসলে জানা যায়নি। হাসান আসলে যিনি আহত হয়েছেন তিনি আসলে পরিচয়টা কিন্তু সেনাবাহিনী জানার চেষ্টা করেছিল যে ওনার পরিচয়টা আসলে কি, হাসানকে ওনার পরিচয়টা, এবং ওদের মধ্যে দুজনের মধ্যে আসলে কি আছে, সংঘর্ষ আছে না পূর্ব কোনো শত্রুতা আছে, এরকম কিন্তু প্রশ্ন করেছে সেনাবাহিনীর সদস্য যারা। আমরা একটু ডান দিকে যাচ্ছি, এখানে অনেকেই বক্তব্য রাখছেন, তাদের সাথে আমরা একটু কথা বলি। কারণ এখানে জুনিয়র নাই, সিনিয়র নাই, বেয়াদবের মতো ছেলেরা বসে বেয়াদবি করে। এই বেয়াদবিটা থেকে মানে মুক্তি চাইরা যারা সিনিয়র যারা আছে, অনেক ময় মুরব্বিন যায় এখানে বইয়া কুয়াইতে সিগারেট খায়, বুঝলেন দিনের আলোয় ওখান তো শুনতে শুনতে আমি ছাদাবাজি হয়, বিভিন্ন ধরনের ব্যবসা ঘটে। এই ব্যবসা থেকে যাতে আমরা নিরাপত্তা চাইলাম, যাতে আমিও এলাকার একজন সাধারণ নাগরিক। আমরা গত 5 আগস্টে দেখেছি আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনের একটি বিরাট কিন্তু অপরাধের দুর্গস্থান ছিল এটা। জি 5 আগস্টের পরে কিন্তু চিত্র পাল্টেছে। জি চিত্র পাল্টে তো এখন তো আবার শুনতেছি যে এই অপরাধ জড়িত আরো বিভিন্ন দুর্বৃত্তরা। আগে আওয়ামী লীগ ছিল, এখন আওয়ামী লীগ নাই, কিন্তু অনেকে ধরেন আপনার নাম ভাঙাইয়া চলতেছে, অনেকে বিভিন্ন দলের নাম ভাঙাইয়া চলতেছে। তো এটাই হচ্ছে যে আমরা এখন বর্তমানে কেন্দ্রবিন্দুর কারণ। আর এই বাইপাস পয়েন্টে কিন্তু এমন কোনো ব্যবসা নাই যে কোটি টাকা রুজি হচ্ছে, লাখ টাকা রুজি হচ্ছে। দোকানদাররা শোনা যায় সারাদিনে 2000-4000 টাকা বিক্রি দেয়, কিন্তু এই ছেলেরা এত ভিড় কেন? নিশ্চয়ই এখানে কিছু আছে। এখন এলাকার বদনাম, এই বদনামটা কি বাঁচার লাগি সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী দুনো বাহিনীর কাছে আমরা আকুল আবেদন। আমরা ও এলাকার ছেলে, আমরা বড় হয়েছি, হ্যাঁ ছোট থেকে আমরা এলাকার বড় হয়েছি। বাইপাস আমরা এই আড্ডা মারছি না জীবনে। রাজনীতি চয়েস করতে পারি, জামাত করতে পারি, শিবির করতে পারি, বিএনপি চয়েস করতে পারি, সম্পৃক্ত ইলা কোনো বিষয় না। এর লাগে হ্যাঁ করতে পারি আমরা সাধারণ নাগরিক। এর লাগে যে আমরা বাইপাস ওই আড্ডা মারমু, চিনি গাড়ি আটকাইমু, সবজির গাড়ি আটকাইমু। গত দিন আগে টমেটোর গাড়ি আটকাইছে, গাছবাড়ি থেকে ছোট পিচ্ছি টমেটো লই আইছে, সিএনজি পাম্প ফাড়ি দিয়েছে, টমেটো গাড়িটা তারা খাইছে, ফার্মার মুরগি খাইছে। তাইলে বদনাম আসতো ওয়ার্ল্ড কিতা খানাইঘাট গোয়াইনঘাট গেলে, জাফলং গেলে কিতা বাড়িও হয় সুরমা গেট, হ্যাঁ সুরমা ডাকাই পাইন তোমরা প্রকাশ্যে। এটা তা আমরা যাইতাম কোন জায়গা? আমরা কই যাইতাম ভাই? আস্তা খাদিমপাড়া ইউনিয়নের বদনাম আমরা যাইতাম কোন জায়গা? আমরা ও এলাকাত বড় হয়েছি, ও খাদিমপাড়া ইউনিয়ন আমরা বড় হয়েছি। আজকে খাদিমপাড়া ইউনিয়ন সদরের মধ্যে সবচেয়ে ফার্স্ট ক্লাস ইউনিয়ন লাগে খাদিমপাড়া ইউনিয়ন, ফার্স্ট ক্লাস ইউনিয়ন খাদিমপাড়া ইউনিয়ন, সবাই জানে এটা সদরের মধ্যে। কিন্তু ওই জায়গাত আমরা সবচেয়ে বড় বদনামে। তা আমরা বাঁচতাম কিলা, যাইতাম কিলা? প্রশাসন কই, প্রশাসনে কিতা করা না করা। ওই যে আজকে একটা ঘটনা ঘটছে, হ্যাঁ তারা খবর বিএনপির। আমরা এলাকা খুল্লগাঁও বর্তমানে আমরা লগে 1 নম্বর ওয়ার্ড। হ্যাঁ আজকে একটা ঘটনা ঘটছে, কালকে একটা ঘটে যাব, সুরমাইটের পরে মারি দেবো। আমরা যাইতাম কোন জায়গা? কই দিতাম কিলা? বাঁচতাম আমরা? কই চেয়ারম্যান, কই প্রশাসন, আর বাঁচতাম কিলা? আমরা চাইলাম সুষ্ঠু সমাধান। বঙ্গার গাড়ি আটকানি বন্ধ, যে কোনো মানুষ আড্ডা বন্ধ টোটালি, হ্যাঁ দিনের বেলা। হ্যাঁ হ্যাঁ বলেন। বুঙ্গার গাড়ি বন্ধ করবে, যারা বুঙ্গারি ব্যবসা করে তাদেরকে নিয়ন্ত্রণে আনা উচিত কিন্তু। এটা তো ভাই যারা ব্যবসা করে এটা হলো মেইনলি প্রশাসন, এটা উদ্যোগ নিতে হবে প্রশাসনে। কই থেকে মালটায়, হ্যাঁ প্রথম লিখে বিজেপি, বাদে বর্তমানে আছে সেনাবাহিনী, বাদে পুলিশ, তারা এটা মানে ইয়ে করতে হবে। এটা আমরা ভাই জানি না, কারণ আমরা লাইনে থাকি না ভাই। হ্যাঁ আমরা জনগণ হিসাবে আমরা আজকে এটা ঘটনা ঘটছে বিদায় আমরা কালকে খোল্লগাঁও, চট্টগ্রাম, দলিফারা লাগে আমরা সবাই মাতো, আমরা সব এক হয়ে যাবো। খেয়ে গাড়ি আটকায়, অনেকে হয় যে পুলিশে টাকা খায় 3000 লাইনও, সে টাকা খাই লাইন মানুষ তোকে বা হরমু আমরা একটা গাড়ি আইতে পারতো না।
একটা গাড়ি আমরা যাইতে দিতাম না এবার দিয়া তোর হালাকা খোল লাগাও লাগাইয়া আমরা দলে এবার শুনবাই লাগে সব আমরা বাইপার অবস্থান করবো একটা গাড়ি দিতে পারতাম না বিএনপির খেয়ে নিতা আর খেয়ে কিতা খেয়ে খেতাম সব তুকে যাবা করম ভাই ক্লিয়ার মাত বিদায় আমরা চাইলাম প্রশাসন জোর দাবি করলাম তারা এগ্রি হইতা তারা এটা তুকে যাবা হরতা কিলা কিতা জিনিসটা কষ্ট মা হাসা থ্যাংক ইউ আমি যে একজন ব্যবসায়ী এই যে আমার শাহজালাল রেস্টুরেন্টের পিছে এই মার্কেটের পিছে আবুল হাসান। আপনি যে এখানে ব্যবসা করছেন দীর্ঘ গত 16 বছর থেকে এখনো আপনারা প্রায় বিভিন্ন সমস্যার মধ্যে, একটু জানতে চাই আপনাদের। আমরা শান্তি নাই, আমরা জানার কোনো নিরাপত্তা নাই, আমরা কোনো শান্তি নাই। মাইল লাগার পর আপনার বেশ লাগার পর তারা শাটারও বাড়ি পালায়, দোকানের উপরে হামলা করে। আমরা নিরীহ মানুষ কই যাবো? সারাদিনে 2-3-4 হাজার টাকার বেচা বিক্রি করি, ওগুলা দিয়ে সংসার চলে। এগুলা কি আমরা বাদ দিয়ে আমরা কি ডাকাতি লাগবো নাকি? আজকে ঘটনা হয়েছে, আমি দোকানটা আটাইয়া এই পয়েন্টে আসছি, আসার পর দেখি একটা অনেকখানে আমদানি হওয়ার পর আমি আসছি, আসার পর দেখি এখানে মনে করি আপনার খুব মাইর চলতেছে। একজন লোকরে অনেকজনে মারতেছে, লোকও চিনা যান না। একটা বাই বিড়ে ওখানে দৌড়াত গেছে, ওরেও মারছে। বাদে আমি গিয়েও লাস্টে দৌড়াত লাগছি, আমার শাটারের লোকে তারা ধরছে। আমরা এখানে ব্যবসা করিয়া যদি একজন মানুষের মারে, মুসলমানের কর্তব্য তো এটাকে দৌড়া। আমরা দৌড়াত গিয়া যদি আমরাও যদি মাইর খাই, তো এই দেশে আমরা বাস করি কি করবো? এখন আমরা ব্যবসা নিরাপত্তা প্রশাসনে দেখা, সেনাবাহিনী দেখা, জেরাই দিন আমরা ব্যবসা নিরাপত্তা দেখা। আর এখানে কোনো রাজনীতি ওদের ছাত্রলীগ হোক, যুবলীগ হোক, যে সাথে হোক, মানে এই জায়গাটারে মনে করো ব্যবসার জায়গা, এটা নিয়ে মনে করো এখানে আড্ডার কোনো জায়গা নাই। এই কথা বলি। আসসালামু আলাইকুম। ভাই হইল কি আমার বাসা হইল কল্লগেরা। এলাকাবাসী হিসাবে আমি যে আগের ঘটনা এবং আজকের সংক্ষেপে আপনারা কিতা চাইলেন? আমার কথা হইল কি ভাই, এখানে হইল কি আমরা কল্লগেরামর ফুয়াই, কল্লগেরামর ফুয়া হোক আর দলই ফাড়ার ফুয়া হোক, ঘটনা এখানে আমরা সারাই এক। আমার কথা হয়েছে গিয়া ভাই, তারা অনেক কার্যলাভ করে, তারা বুঙ্গার গাড়ি আটটায়, তারা চিন্তাই করে, চিনি লুটফাট করে, আর বদনামুলে খারাপ কল্লগেরামর ফুয়াইন্তর, দলই ফাড়ার ফুয়াইন্তর, সুরমা গেটর ফুয়াইন্তর, বুঝছেন নি? জি না, তারা দাসপাড়ার ফুয়াইন ও সাইডের ফুয়াইনতে তারা কার্যলাভ করে, আর উড়ে খারার বদনাম আপনারা এলাকার এমন খাম করে যাতে আমরা দরজার সামনে করে উড়বো খান নাম, তারা এমন খাম করবো নাম উঠতো আমরার, বুঝছেন নি? নাম উঠতো আমরার, তারা ওই ধরনের কার্যলাভ করে। আমরা এটা করতাম না ভাই, আমরার মা ভাই আমরা এটা চিনাইছি না, আমরা বালা জিনিস আমরা শিখাইছে। আজকে যে কার্যলাভ করছে তারা তো ভাই একটু সহযোগিতা করি। ইমদাদ যিনি, আপনারা অনেকেই অভিযোগ করছেন যে ইমদাদ এবং তিনি তপু বুঙ্গার ব্যবসার সাথে জড়িত। জি, এই বিষয়ে জানতে চাই। ইমদাদ হোক আর তপু হোক, কিন্তু এই জায়গার মাঝে তারা উঠতে পারতো না, ইনো গুল মিটিং করতে পারতো না, ইনো কিন্তু নীরবতা থাকতো, ইনো কোনো কার্যলাভ চলতো না, কোনো কার্যালয় চলতো না। ও পর্যন্ত আমার মাত শেষ। আসসালামু আলাইকুম। ভাই এই অবৈধ ব্যবসা তারা বহুদিন আগ থেকে করে এমদাদ এবং আমি আমার ফ্রেন্ডে লইয়া আইছি, ফ্রেন্ডে লইয়া আওয়ার পরে গিয়া আমরা বই রইছি, তারা 20-25 জন এই আমদার উপরে অ্যাটাক করছে ডাইরেক্ট। 20-25 জন আমরা 3 জনের লগে এমদাদ এবং কি এমদাদের ভাই তপু, আবার কি লগে আছে রাব্বি আর একটা নাম তারা মাল সাপ্লাই করে এদিকে লাইনম্যান। জি, তো আমরা কয়েকবার তারা বাধা দেওয়ার কারণে দরকার গিয়ে আমরা চাইছি যে আমরা এই অবৈধ ব্যবসা চলতো না, আমরা বাধা দিছি। মূলত তারা বুঙ্গার ব্যবসা করে এবং কি তারা অস্ত্র, এই যে আমাদের উপরে আক্রমণটা হয়েছে এবং কি অস্ত্র দেওয়ার কারণে তো বোঝা যাচ্ছে এখন তার কাছে অস্ত্রও আছে, অস্ত্র ব্যবসা করে। এখন আমি চাই একটা যে আমরা যে এই নিরবভাবে মায়ের খাইছি বা এবং কি আমরারে নাইফ দিয়ে পাড়াপাড়ি করতে আছে, চাকু দিয়ে যে করছে। তো আমরা বাধা কয়েকজন ভাই সিনিয়র আসলা, তারা একটা নিয়ে আমরা যান বাঁচছি আর কি, খুব কষ্ট করে বাঁচাইছি। সর্বশেষ ভাই আমরা এটার ন্যায্য বিচার চাই, প্রশাসনের কাছেও কইরাম। আমরা দেখছি এলাকাবাসী এবং যেটি জেনেছেন যে এটা সমাধানের তারা চেষ্টা করছেন এবং পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণে
এনেছে পরিস্থিতি, পাশাপাশি পুলিশের সাথে রয়েছে সেনাবাহিনীর একটি টিম। এবং সর্বশেষ আমরা সিলেটের সুরমাগেট দাসপাড়া যে সুরমাগেট যে বাইপাস আছি, সেই বাইপাস থেকে এখানে আপনাদেরকে সর্বশেষ জানানোর চেষ্টা করছি এবং আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে এতে এলাকাবাসী, সেনাবাহিনী এবং পুলিশ তারা এই বিষয়টি সমাধান চাচ্ছেন এবং তারা এটি বলছেন যে এই সুরমাগেটে এই সুরমাগেটে আর যেন কোনো ধরনের গত যে 5 আগস্টের আগে 16 বছর আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের এখানে অপরাধের দুর্গ ছিল এবং তারা বুঙ্গার চিনির সাথে জড়িত ছিল। ঠিক 5 তারিখের পর আবারও দেখা যাচ্ছে যে এখানে দাসপাড়ার যিনি বর্তমানে এখানে রয়েছেন ইমদাদ এবং তার ভাই তপু, তারা বুঙ্গার ব্যবসার সাথে জড়িত এবং হয়তোবা ঘটনাটি বুঙ্গার ঝামেলা সংক্রান্ত নিয়ে হয়েছে। এবং তারা একটি বলেছেন বুঙ্গার ইমদাদ, যে কথাটি আমরা এসে শুনেছি যে ইমদাদ বলেছেন হাসানকে যে তুমি আমার গাড়ি কেন দৌড়িয়ে দিলে, আসলে মূলত বুঙ্গার চিনির মাল আটক নিয়েই এই ঘটনা। আমরা সবাই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আধুনিক টিভির সাথে থাকবেন।